আমার লালনের ছেলে হবে। আমায় ঠাকুমা ঠাকুমা বলে গলা জড়িয়ে ধরে ডাকবে। আমার আশা আশা তুমি সব শেষ করে দিলে ঠাকুর, তুমি সব শেষ করে দিলে। এত সহজে সব শেষ হলে চলবে মাথার? এখনো অনেক অনেক বাকি। জগা এলি এই নাও, এই নাও ধরো। এই চালটা কোথাও দিয়ে দাও। এত দেরি হলো যে? ভিক্ষের চাল কি এত সহজে মেলে? 10 বাড়ি ঘুরতে ঘুরতে তবে হয়তো এক বাড়ি এক দুটো মেলে। ভেতরে যা, তোর ওই চাল কাটার সঙ্গে এই নে এ কথা বৌমাকে দিয়ে বলবে যা একসঙ্গে চাপিয়ে দি। তুমি চাল পেলে কোথায়? ওর ওপরে সে তো ওনার বাড়ি থেকে নিয়ে এসেছি। নিচে কথা বলো না মাথা, নিচে কথা বলো না। বিশ্বাস হচ্ছে না বুঝি? তুমিও আমার মতো ভিক্ষে করতে বেরিয়েছিলে। ও হঠাৎ এও আমার চোখের ওপর দিয়ে দেখতে হলো। এত চোখের জল আমি কোথায় চেপে রাখবো রে বাবা? আমি যেমন করে চেপে রাখবো। আর লালনের কথা মনে মনে আমার মুখটা ফেটে না, না। এই যে আমাদের দাদা বাবুর গলা মনে হচ্ছে। লালন গো মা, আমি তোমার লালন। কিন্তু ওরে বাবা, তুই এত কুৎসিত কেন বাবা? এত কুৎসিত কেন? আমি সত্যি দেখছি তো। হ্যাঁ, তুমি সত্যি দেখছো গো, তুমি সত্যি দেখছো। আমি তোমার লালন গো মা, আমি তোমার লালন। দাদা বলে যেতে হয় তোকে আজ আমি লাঠি বেটা। কি হয়েছে? মা ওইভাবে চিৎকার করতে করতে চলে গেল। তুমি আমাকে যেভাবে পিছিয়ে পিছিয়ে পালাচ্ছ, আমি কিছু জানি না রে, আমি কিছু জানি না। তুই বৌদি মনেকে জিজ্ঞেস কর। জগাদা মাকে জিজ্ঞেস কর। আমি তো কিছুই বুঝতে পারছি না। এতদিন পর বাড়ি ফিরে এলাম, অথচ চারিদিকে শুধুমাত্র কান্না আর হাহাকার।
না 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 চাই আমি দয়াকে গিয়ে জিজ্ঞেস করে আছি দয়াকে গিয়ে জিজ্ঞেস করে আছি কি দয়া তুমি তোমার স্মৃতির সিন্ধু কোথায় গেল দয়া তোমার তোমার এই ব্যাস কেন গো দয়া কেন আরে আরে বলো চুপ করে থেকো না দয়া চুপ করে থেকো না বলো বলো দয়া আরে আরে তুমি কি কথা বলতে ভুলে গেছো গো বলো না বলো কেন তোমাকে সিঁদুর তুলতে বাধ্য করেছে দয়া বলো বলো দয়া আমি কেঁদো না দয়া আমি সব বুঝতে পেরেছি গো আমি তো ফিরে এসেছি দেখো ফিরে এসেছি আবার আমি নতুন করে তোমার স্মৃতি রাঙিয়ে দেবো গো তুমি কেঁদো না আমার স্বপ্ন ভেঙে যাবে না তো? না এই যে স্বপ্ন নয় গো দয়া যে স্বপ্ন নয় এই যে সত্য এই যে জন্মান্তরের সত্য আমি মনের কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি। আমার কথা তুমি বলে না, সারাদিনের স্বপ্ন তুমি ভেঙে চলে না দয়া না তোমার স্বপ্ন কখনো ভাঙতে পারে না গো এই যে আমাদের জন্মান্তরের বন্ধন মা, বাবা, তুমি দাঁড়িয়ে আছিলে? কতদিন পরে ছেলে ফিরে এসেছে। তুমি কোলে তুলে নাও মা। লালো, আমি দয়ারের দেশ থেকে আমি সব বুঝতে পেরেছি লালন! ওরে লালন! জানিস লালন, জানিস আমি নিজের হাতে বৌমার শাখা ভেঙে দিয়েছি। হ্যাঁ লালন, হ্যাঁ আমি নিজের হাতে আমার বৌমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছি। হ্যাঁ লালন, হ্যাঁ। বল লালন বল, এরপরেও আমার কি বেঁচে থাকার জন্য বাবা? আমার কি মাগো তুমি যেন যশোদা জননী গো মা যশোদা জননী কোনো পাপ কি তোমাকে স্পর্শ করতে পারে না লালন! পারে না বাবা পারে না। বাবা, তোমাকে আমি ফিরে পেয়েছি, এটাই আমার শেষ কথা। একদিনের কথা আমি না বলে কিছুতেই স্বস্তি পাচ্ছি না গো মা আমি তাকেও যে মা বলে দেখেছি এক মুসলমান জোলার ঘরের স্ত্রী সে আমাকে মরণের হাত থেকে বাঁচিয়ে তুলেছে গো মা জোলার ঘরের স্ত্রী? হ্যাঁ মা হ্যাঁ রাতের পর রাত জেগে সে আমার সেবা শুশ্রূষা করে সে আমাকে বাঁচিয়ে তুলেছে সে আমাকে নতুন জীবন দান করেছে গো মা নতুন জীবন দান করেছে জীবন দান করেছে কে? হ্যাঁ গো হ্যাঁ মা নতুন জীবন দান নতুন জীবন দান করলে তোমার কিন্তু মুক্তি নেই লালন। আমার ক্ষতি মশাই হ্যাঁ তুমি তোমাদের বাড়িতে ভাত সব খেয়েছো। হ্যাঁ চুলার বউকে মা বলে ডেকেছে, কথাটা তো মিথ্যা কথা নয়। সমাজপতি মশাই আরে আমি চুপ করে থাকলে কি করে হবে? সমাজ তো চুপ করে থাকবে না। ওই উঠোনে গিয়ে দেখো গ্রামে কত লোক এসে জড়ো হয়েছে। তুমি আচার ভ্রষ্ট, সমাজপতি মশাই তুমি ধর্ম ভ্রষ্ট, তুমি একটা বিধর্মী। তোমার হিন্দু সমাজে কোনো জায়গা নেই। তোমার ছায়া স্পর্শ করা মহাপাপ। ওই শুনো, কি বলছে? আমি কিছুতেই তোকে যেতে দেবো না বাবা, আমি কিছুতেই তোকে হারাতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে।
দারুণ বসন্ত রোগে আমাকে বিদেশে ফেলে দিয়ে যখন আমার গ্রামবাসীরা পালিয়ে এলো, তখন তখন তাদের তাদের বিচারটা আগে করবেন সময় প্রতি মশাই। যারা যারা মাতব্বরে টাকা খেয়ে গ্রামে এসে রসগোল্লা যে লালন মারা গেছে, আগে তাদের এই গ্রাম থেকে বিতরণ করুন সমাজ প্রতি মশাই। তারপরে আসবেন এই লালনকে সমাজচ্যুত করতে। আপনি বিশ্ব কেন সমাজপতি হন না কেন সমাজপতি মশাই? আমি তোমাকে মানতে বাধ্য করবো। বাধ্য আমি তখনই হব যখন আমার এই মরা দেহটা পড়ে থাকবে আপনার পায়ের তলায়। হ্যাঁ হ্যাঁ সমাজপতি মশাই, হ্যাঁ। নদীর ধারে অজ্ঞান মুমূর্ষ দেহখানাকে তুলে ধরে যে আমার মুখে দুমাসলা জল দিয়ে আমার জীবনটাকে বাঁচিয়েছিল, রাতের পর রাত জেগে মুখ রক্ত মুছিয়ে যে আমার সেবা শুশ্রূষা করে আমাকে নতুন জীবন দান করেছে, সে মুসলমান জোলার ঘরে ভাত খেলতে আমার জাত যায়। তবে শুনে রাখুন সমাজপতি মশাই, ওরকম পাপ পুণ্য আমি হাজার জন্ম যেতেও রাজি আছি, কিন্তু তোমাদের মতো আচার সর্বস্ব হিন্দুর পায়ের ধুলো নিয়ে আমি কখনো স্বর্গেও যাব না, কোনোদিন না। তবে কথাটা মনে রেখো, আজ থেকে তোমার সঙ্গে এই গ্রামের সমস্ত হিন্দুদের মেলামেশা বন্ধ। তুমি আজ থেকে এক করে এই তোমাদের সঙ্গে সঙ্গে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। না না কবিরাজ মশাই, না কবিরাজ মশাই, আপনি দয়া করুন, কবিরাজ মশাই আপনি দয়া করুন। অসম্ভব, সূর্য পশ্চিমে উঠতে পারে, না, না, কিন্তু এই রামণি কবিরাজের আদেশ কোনোদিন অমান্য হয় নাই, আজও হবে না। কথাটা মনে রেখো। না, না। ওরে, সত্যি তুমি বলো না মা, বলো সত্যি কি আমার জাত গেছে না? না সত্যি তোমার জাত গেছে? না 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 না। বলো না মা, বলো তুমি বলো। আমি যে তোমার সন্তান হয়ে বেঁচে থাকতে চাই গো মা, আমি যে তোমার সন্তান হয়ে বেঁচে থাকতে চাই। আমাকে একটা কথা বলো না মা, একটা কথা বলো। কি পাপ আমি করেছিলাম, কি অন্যায় আমি করেছিলাম, বলো না মা, বলো তুমি বলো। তুমি তোমার ধর্ম, তুমি তোমার ঈশ্বরী, তোমার ইহকাল পরকাল। বলো না মা, তুমি বলো না মা, বলো না কি আমার অপরাধ মা, তুমি বলো না মা, তুমি বলো না। আমি যে তোমার ছেলে হয়ে তোমার বুকে আশ্রয় দিতে চাই গো মা, আমি যে তোমার বুকে আশ্রয় দিতে চাই। আমার আকুল মাতৃ স্নেহ চাইছে তোকে বুকে ধরে রাখতে বাবা, কিন্তু নিষ্ঠুর সমাজ বারবার শুধু বাধা দিচ্ছে না। আমি বারবার বলছি বাবা, তুই যেখানেই থাকিস আমার স্নেহ আশিস তোর মাথার উপরে থাকলো লালন, তুই সুখে থাকিস বাবা, তুই শান্তিতে থাকিস বাবা লালন। আমি যে তোর মা লালন, আমার কথা বলো না, কথা বলো না। লালনের খেলা ঘর ভেঙে গেল, লালনের সব সাথ ফুরিয়ে গেল। কিন্তু গর্ভবতী সে হয়তো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। যাই এই অবস্থা তাকে একটু আমি বাড়ি ছেড়ে চলে যাই। এই অবস্থায় দয়াবতী কবি
আমাকে তুমি চিনতে পারছো না? এমন সাজি তুমি সেজেলে কেন দয়া? আজ যে আমার নতুন করে ফুলে সজ্জা। কিন্তু আজ যে আমার বিদায় বেলা দয়া। বিদায় বেলা? কোথায় যাবে তুমি? কেন যাবে? আমার যে জাত গেছে দয়া, আমার যে জাত গেছে। ওই নীল আকাশে রাতখানা চাঁদ ডুবে যাওয়ার আগে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে দয়া। সত্যি সত্যি তোমাকে চলে যেতে হবে। সমাজের অনুশাসন দয়া, সমাজের অনুশাসন। আর আমি তোমাকে একটু চল এই সবটা করে একা একা কেমন করে? তুমি চলে গেলে আমার মাকে কে দেখতে দয়া, আমার মাকে কে দেখতে? মাঝে শোকে দুঃখে উন্মাদিনী তুমি থাকতো আমার মায়ের কাছে। সেটাই তো আমার ভরসা, আমার ফল। তুমি তো আমার আদর্শ। বেশ থেকে তাই হবে। যাবার আগে আমি শুধু এই কৌটা নিয়ে এসেছি। আমার সেদিকে হাতে হাতে কইলে একটু রাখি। হাতে সামনে না মুখে মারা সে কইলে সে সুন্দরী কইলে বসাও এই সবটা সিঁদুর নিয়ে যেন আমি চিরবিদায় নিতে পারি। আমার কথা তুমি বলো না দয়া, আমার কথা তুমি বলো না। তুমি যে আমার আত্মা, সব কিছু তুমি। তোমার ভরসা থেকে মাকে তোমার কাছে রেখে আমি নিশ্চিন্তে বাইরে চাষ করতে পারবো গো দয়া। তুমি আর কষ্ট দিও না। আমি জানি তোমার খুব কষ্ট হবে। কিন্তু সমাজের বিধান কোনো সুযোগা কিন্তু মানতেই ভীষণ কষ্ট হচ্ছে গো দয়া, ভীষণ কষ্ট হচ্ছে দয়া, ভীষণ কষ্ট হচ্ছে। এই বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে গো দয়া, তোলপাড় হয়ে যাচ্ছে। তোমাকে ছেড়ে মাকে ছেড়ে আমি কেমন করে যাবো গো দয়া? তবু তো যেতে হবে দয়া। সমাজের অনুশাসন ভালো করে দয়া। বিদায় দাও গো সজনী, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও গো সজনী, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও গো সজনী।
না আইলে বিধি দেখি সাধনা কাছের মানুষ কাছে জীবন আর বেচবে না বিদায় দাও জীবন আর ছেলে ছেলে করে ও সাধারণকে আবার দেখে নেবো ওর ছেলে ঘাড়ে চড়া মাথা। এ কি পাগলামি করছিস তুই? পাগলাম আর কি এ তাই বলে সে কি বাড়ি ফিরে যাবে না? তা চাষিরা আবার পড়ে যাবে তো। এ তোর চাচি তাকে এত কষ্ট করে তাকে মুখে জল দিয়ে বাঁচিয়ে তুললো, আর লালনকে এই বেইমানি কাজটা করতে পারে? তা কি করে বিশ্বাস করবো? যাক বাবা, আরে তুই দেখছি আরে বলতে বলতে একবারে কেঁদে ফেললি যে। কাঁদবো না? চাচি স্যারে কি জন্মটাই না করেছে? সালা মা বলে ডেকে চাচি সব কিছু কেড়ে নিয়ে গেল। চাচি চাচি আর বাঁচবে না রে গৌরে। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমরা তো এখন ওই সাইজির আগ্রায় আছি। আরে সাই বাবা আসুন না, আরে দেখা যাক উনি কি বলেন। ওই যে আমাদের সাইজি এসে গেছে, আর কোন চিন্তা নেই। ওই বলা বলির মধ্যে নেই বাবু। শালা তোরা কি আমি তো ভগবান পেয়েছিস রে? সাইজি সাই বাবা শুনেছি রে বাবু, তোদের কথা আমি সব শুনেছি। তোরা যাই বল, লালন কিন্তু পাক্কা লোক, কাঁচা কাছে করবে না। ঠিক শালা কোথায় গন্ডগোল বেঁধেছে। লালনকে হারিয়ে ওসমানের চাচিকে একদম পাগল হয়ে গেছে গো। ওরে লালনকেও কাঁদতে হবে, অনেক কাটার ঘা খেয়ে ওকেও ফিরে আসতে হবে। আরে বলো কি? না বাবা, এই যে কৃষ্ণ কালা আর মা যশোদা রে, আবার কৃষ্ণ যত কাঁদে আমার মাও তত কাঁদে। ওদের চোখের জল যমুনার তো জল নেই রে। এ তো আল্লাহ রসুলের কারবার রে, এ তো আল্লাহ রসুলের কারবার। কিন্তু তোমার কথাগুলো না বড্ড হেঙালি সাইজি, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না। আরে এরা বোঝে আর তোরা বোঝিস না, তোরা তো ইংরেজি জানা ছেলে রে। আরে দিনে আজ এখানে এসেছিল? এসেছিল মানে? আরে দিনও তো এখানেই আছে। শালা আমার সঙ্গে একবারে কাঠ ছাড়া বেঁধে রেখেছে। শালা ফকির নিল বলে। লালনকে আবার বেঁধে রাখবো, নয় ঠ্যাং ভেঙে রেখে দেবো। দেখি সালে এবার কি করে পালাই। পারবি নে রে, পারবি নে। কেন পারবো না? শালা রে কুলো গেছে, ও কুলো গেছে। শালা মাছ দরিয়ায় এখন ভাসছে রে, শালা মাছ দরিয়ায় ভাসছে। লালন যদি এখানে আসে তারা একটু বুঝিয়ে বলো সাইজি, এই মানুষের মনে ব্যথা দিলে মানুষ হয়তো কিছু করতে পারে না, কিন্তু অপরা এই ক্ষুদা গেল তারা কোনোদিন মাফ করবে না, বুঝলে? তারা কোনোদিন মাফ করবে না। ভাইজি, এই বাংলার মাটি থেকে ওই জাত ধর্মের ছোঁয়াচে ব্যাধিটা কি কখনো যাবে না সাইজি? আরে সেরকম ডাক্তার ভর্তি করিনি, কিন্তু আমরা তো আছি। তবে হাতুড়ি মার জোরসে ঘাতে সমাজের বুকে দেখি শালা ওই জাত সমাজের লোকটা চাই। তাই হবে, তাই বাঁচবো আমরা। তা না হলে বাঁচবে না এই দেশের মহান কৃষ্টি সংস্কৃতি, বাঁচবে না এই বিশাল মানব জাতি। ধ্বংস হয়ে যাবে সাইজি, একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না। ওই মাটির বুকে কান পেতে শোনো, তারা আসছে। কে আসছে? বিদ্রোহী দল। হ্যাঁ, বিদ্রোহী দল। তারা এসে গোটা জাতটাকে চাবুক মেরে বুঝিয়ে দিয়ে যাবে। এখানে ধর্ম বড় নয়, জাত বড় নয়, বড় হচ্ছে মানুষ। শালা রসুলের কারবার দেখ দেখিনি, শালা কার মধ্যে কি ঢুকে দিয়েছে। বলি শোন ওরে আম জাম নেরেল আছে, ওরে আম জাম
নেড়েল আছে, আরো আছে বেল, এত জিনিস থাকতে খোদা ওই শস্যের মধ্যে তেল। তোমার ছোঁয়া লেগে আজ আজ লোহা যে সোনা হয়ে গেছে। আরে এটা সাইন্সি রাজের খেল, এটা সাইন্সি রাজের খেল। দিনে দেখো বাবু গৌরাঙ্গ, চিনতে পেরেছো তাহলে? চেনা যাচ্ছে এখনো আমার কাছে যাচ্ছে। কেন মনে হচ্ছে না যে একটা মরা মানুষের কঙ্কাল? আরে ওই কঙ্কালটাকে তো ওই সাইকি রক্ত মাংস দিয়ে নতুন করে মানুষ করেছে। না 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 না, আমরা মানুষ নই, মানুষ নই, আমরা যে নিচু তলার অন্ধকার। জানো গৌরাঙ্গ বাবু, ওই ওপরের মানুষগুলো এটো পাতাগুলো ছুঁড়ে ছুঁড়ে ঢেলে দেয়, আল্লাহ তাই ঘুরিয়ে ঘুরিয়ে খায়। কিন্তু হ্যাঁ, আর ওরা আমাদেরকে সব কিছু কেড়ে নিয়ে সর্বহারা বানায়। আর আমরা এই গলায় এই গামছাটা দিয়ে আর জোরে জোরে পেন্নাম গো বাবু মশাই, পেন্নাম, পেন্নাম গো বাবু মশাই, ওরে এ মানুষ সে মানুষই আছে রে। ওরে দেখলে যে মন খেপা বাউল বাউল বাজায় ত্রিমন। বড্ড বড্ড কষ্ট হয়েছে না রে? তা বাড়ি যখন গেলি তা কোথায় থাকতে পারতিস তোরে? সমাজ আমাকে থাকতে দিলে কই সাইজি? তুমি জোর করে থাকবে না কেন? সে ক্ষমতা আমার কোথায়? না তুমি মরেই যেতে। সমাজের শ্বাসঘাটা গলা চেপে ধরলো, তুমি আমার কিনে ধরলে না কেন? এই ক্ষমতা যে আমার নেই ভাই গৌরাঙ্গ। তুমি না মরতে তোর বোকা। আরে তোর যার যাবে কেন রে? যার যাবে কেন? যার যাবে তো তাদের রে, তাদের যারা এই সমাজটাকে ভেঙে টুকরো করতে চাইছে। হাইজি তোরা তো নতুন যৌবন, তোরা তো গ্রাম বাংলার কামাল ছেলে, তোরাই তো ভাঙবি, তোরাই তো করবি। কিরে পারবি না? ঠিক বলেছো সাইজি। কিরে পারবি না? পারবো। আমাকে দীক্ষা দাও। দীক্ষা? ওই দীক্ষা টিক্ষা আমি দিতে পারবো না। আর যদি কাজ করতে ইচ্ছা হয় তোমার মধ্যে লেগে যা, বাস। আমি 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 ফকির সিজে পথে পথে গান গাইবো, সেই দীক্ষা আমাকে দাও গুরু, সেই দীক্ষা আমাকে দাও। তুমি তো আমাকে একদিন বলেছিলে যে বাউলে রাজা করবে আমাকে। দাও দাও সাইজি দাও, আমাকে তুমি দীক্ষা দাও। আজ থেকে আমার কোনো জাত নেই, আজ থেকে আমার কোনো ধর্ম নেই, আজ থেকে আমার একটাই ধর্ম, একটাই জাত, আসলে মানুষের জাত। তবে ভাঙ শেকল জাগা জাগা এই সমাজের বুকে চাবুক করে তৈরি কর। এরা যেন মানুষের মতো তৈরি হয়, এরা যেন সবাই তৈরি হয়ে থাকে। আরে গৌরাঙ্গ, তোরা থাকো ইসলামের ভিতরে, আর লালন নামের মধ্যে সুলতান বাগবি, আর তোরা শিক্ষায় ঘনিয়ে করবি এই গোটা সমাজকে। লালন তুই কান বাঁধবি। আজি দেখি সাকিনা তুমি এখানে? করে আমার কৃষ্ণকালার বাসি বেজে উঠেছে রে। রাধা কি ঘরে থাকতে পারে? শোন, আজ থেকে ওইভাবে তোর অর্ধাঙ্গিনী, ওইভাবে তোর সব, তুই গান ভাঙবি আর তুই
লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে। লালন বল যাতে লালন বল যাতে দেখলাম না এই নগরে, সব লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে। লোকে কহে লালন কি যায় সংসারে, লোকে কহে লালন কি যায় সংসারে। ও রহিমা, ঘর থেকে বেরিয়ে দেখ তোর জন্য কি এনেছি। আরে ও রহিমা, না ছেলে ছেলে করে সব গেল দেখছি আমার, আর ছেলে রহিমা কেনই কাঁদত। আরে অত বাধা, তুই যদি যাবি তা আমার ঘরে এলি কেন রে? ওই মানুষটারে এমনি করে কাঁদে চলে গেল। রহিমা, ও রহিমা, আচ্ছা লালু কবে থেকে গেছে রে? তো প্রায় দিন 10 হলো। আর আসবি না রে? আর আসবি না? আমার এই মন বলতেছে সে আসবে। তুই মন খারাপ করি না, চল ঘরে চল, ভাত খাবি না, লালুরে চুলার কে এনেছি না। আমার চেয়ে তোর মনটা যে বেশি করে রে। আমি কি এটা জানি না রে? চাচি, ও চাচি, ওরে তোর ছেলে কই? দেখি দেখি ছেলেরা কি করে পালায়। দেখি রে তোর দুজনের চোখের পানি, তোর ব্যাপারটা কি? সারা ভাই পালাইছে নাকি? যে করে এলোই না, সে আমার পাল্লা কে করে রে? ওসমান, সে কি আসেনি? কদিন আগে বাড়িতে বেরিয়েছে। তুই কি তার বাড়ি গেছিলি ওসমান? না না, আমি যাবো কেন? সাহেব আমার ওখানে শুনলাম জাত কাছে বলে নাকি গ্রামের লোক তাকে তাড়িয়ে দিয়েছে। আমার বেটার জাত কাছে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, তাই মনে করলাম সে হয়তো দুধের এখানে এসেছে। তাহলে গেলটা কোথায়? যাবে আর কোথায়? ওই দেশ ঘুরতে বেরিয়েছে। মানে মানে হাওয়া চাচুরি কোথায়? আরে শুধুই কি তাই, নিজের জাত খুঁয়ে এবার তোদেরও সালা জাতটা মেরেছে। দুভাগ করে দেবো। একটা জাত হারানো হিন্দু একটা মুসলমানের মেয়েকে নিয়ে পালিয়ে গেল চাচুরি কোথায়। আর তোমরা বলছো তাতে তোমার গাটা চলছে কেন? লালন আমাদের ছেলে, সাকিনা আমাদের মেয়ে, তারা পাইলে যাক আর যাই করুক, তুই কিছু বল রহিমা, তুই কিছু বল। হ্যাঁ গো গড়গড়ি মশাই, শুনলে না লালুর
কিন্তু মনে রাখা হচ্ছে ওরা যদি এই গ্রামে আসে আবার লাঠি মারবে। আয় ওসমান আয়, ঘরের ভেতর আয়। না খেতে পারছি আমার ছেলেগুলো। ভয় করে, আয় রে, আয় ঘরে আয়। শোনো চাচা, শুধু লালন তোমার ছেলে বলে তাই, আর চাচিরে মা বলে ডেকেছে তাই, নাহলে অন্য কেউ হলে এত কৌশলাই পিঠে মেরে লাঠি হারা নিজের মাথা দিয়ে মারবে। আমার সর্বনাশ হয়ে গেছে রে বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। মারবো শালাকে এক চর। সর্বনাশের কি তুইও সব জানতিস? আরে আমি কেন, এ কথা তো সাই বাবাও জানতো। আর সাই বাবার নির্দেশে ওই সাকিনা বেরিয়েছে লালনের সঙ্গে ও জয়গান গাইতে। কারণ সাকিনা, লালন হবে তার ভাষা, আর সাকিনা হবে তার সুর, আর সাকিনা হবে এই হিন্দু মুসলমানের এক আদর্শ নারী। তার মানে সে অন্যায় করেনি। অন্যায় কেন করবে? সে বরাবরই অন্যায়ের গলা টিপে পড়েছে। দেখছি ভদ্রলোকটা কি কথা কইছে, ঠিক কথাই করেছে, ঠিক কথাই করেছে, ঠিক কথাই করেছে। এখন তোরা শিখিয়ে আয়। এই এতদিনের তুই কেমন এই লাঠি খেলা শিখেছিস না, তার একটু পরীক্ষা দিতে হবে। কেমন? আরে কি হয়েছে বল না শালা, কি হয়েছে? ওই রামহরি ওই যে রামহরি আর দুজন মিলে বাড়ি দখল নিচ্ছে। না লাগবেই না, আমরা কোথায় থাকতে তা কখনোই হতে দেবো না। চুলাই আমার সঙ্গে লালন আমাদের ছেলে আর লালনের বউ আমাদের মেয়ে, ওদের বাঁচাতে জান দেবে, খুন দেবে, তবু ওদের গায়ে কাপড় আসর রাখবে না। আসর রাখতে দেবে না। চলে আসো বাবা, ছেলেমেয়েকে মাথা খাইয়ে ছেড়ে দেবো? দয়াপতি, এমনি করে অনাহারে পড়ে থাকলে তুমি মরে যাবে। আমার বুকে এসো, তোমার যৌবনে ভান ভোগ করবো। এত বড় সাহস, আমার গালে চড়বে না। কথাটা মনে রেখে সেদিন তোকে আমি বাড়ি থেকে বাড়ি করে দেবো না, সেদিন বুঝতে পারবি। যাবে না। আরে তাই কখনো যায়? আমরা সামান্য একটা অপরাধ করলে ওই সমাজের হাড়ি কাটে মাথাটাকে এগিয়ে দিতে হয়, আর উনি এত বড় অন্যায় করা সত্ত্বেও উনি সাক্ষুর মা। বেরিয়ে যাও বাড়ি থেকে, এবারে এখন আমার। আরে লালনের মাথায় বাড়ি বিক্রি করে চলে গেছে। এই দেখো তার প্রমাণ হচ্ছে দলিল। আমি লালনের মায়ের সঙ্গে দেখা করবো। আরে কাকে দেখা করবে? মা নেই। বললো সহ্য করতে পারবে না। তার মানে লালনের মা মারা গেছে? তাহলে এই শ্মশান আইবারে তুমি বা কেন এখানে পড়ে আছো? চলে আসো, চলে আসো। হিন্দু সমাজে মুখে জীবনী কালি করবে। বরুণ, যে সমাজে কাঠ করায় পিছে এই লালনকে জাতিচ্যুত করা হয়েছে, যে সমাজের জাতা কলে পিছে ওর মাকে শেষ করে দেওয়া হয়েছে, সেই সমাজ আমি মানি না। হিন্দু হয়ে মুসলিম একটা ভাত খেয়েছিস, তাই তো জাত দিয়েছে, তোকে আর এই বাঁচিয়ে রাখা যাবে না। পারলাম না, ওই শয়তানদের হাত থেকে আমি দয়াবতীকে আমি রক্ষা করতে পারলাম না। ওসমান চাচা, কোথায় কোথায় আছিস?
তাড়াতাড়ি ছুটে যা, ওদের ওদের উদ্ধার করে নিয়ে আয় রে। আমি চললাম গো রাখো, আমি চললাম। ওই সবার কবরের হাতে রে, আমি যদি তারে উদ্ধার করতে না পারি, এই লাঠিয়ার ওসমান তোদের কাছে মুখ আর দেখাবে না, তোদের কাছে মুখ আর দেখাবে না। চলে আয় আমার সঙ্গে। কিছুতেই আমরা থামবো না, কিছুতেই না। মহাদেব! অম্মা! তোরা কোথায় গেলি রে বাবা? শয়তান আমাকে ইট মেরে শেষ করে দিয়ে গেল। আমি আগে যদি জানতাম এত দূরে এগিয়ে এসে। শম্ভু! বনমালী! ওই দয়াবতীকে নিয়ে তোমার মুখে রক্ত কেন? তবে হারামজাদা! এখন আমি কি করবো সেটা বল। শয়তান ইট মেরে আমাকে শেষ করে চলে গেল। আরে কিরো, তোমার মুখ খানা না ঠিক যেন বেকার মুখ, বেকার মতো হয়ে। আরে নিতে আমার বড় লোক অনেক কিছু মরেছে। আরে বলো কি, মরেও গেল, মেরেও গেল। শোন, এখন কি করবো সেটা বল। আমি আর তোমার দলে নেই ঘুরো, এই বলতে চলবে না বাবা। আমি আর তোমার দলে নেই। না বাবা, তুই আমায় ছেড়ে যাস না বাবা। আমাকে ছেড়ে দাও ঘুরো। না, ছেড়ে দেবো না বাবা। সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি হচ্ছে শম্ভু, কি হচ্ছে? জানো বাবা, আমরা যেন মরে গেছে, তাই দলে দলে লোক আসে আপনাকে মারার জন্য। আরে ওদের বাধা দে বাবা, ওদের বাধা দে। আপনার জন্য তো মশাল, হয়তো আপনার জন্য বাড়িতে আগুন লাগাতে পারে। ওরে বাবারে, তোদের আমি প্রচুর উপকার করেছি, অনেক সাহায্য করেছি। আজ তোরা ওদের বাধা দে বাবা। ওরে আয়, ওরে শম্ভু, ওরে মহাদেব, ওরে আমার কি সব ছিল, তোরা আয় রে বাবা, তোরা আমার আয় রে বাবা। ওর পিছু পিছু তুই কোথায় যাচ্ছিস রে? ওর সঙ্গে গেলে ওই ছোট লোকগুলোর লাঠি আমাদের গুণায় দেবে না, তার চেয়ে পালাই চল। ওই সাই বাবার আগ্রায় গিয়ে সাই বাবার পা দুখানা দড়ি ধরে আমরা ক্ষমা চেয়ে নিগা, আর এই পাশের জঙ্গল দিয়ে পালাই মা ভবতারিণীর নাম করতে করতে। বল জয় মা ভবতারিণী। আগুন! আগুন! ওরে আগুন দিয়েছে দিকরা, মানুষটাও তো পুড়ে একদিন ছাই হয়ে যাবে রে। কিন্তু মানুষের মধ্যে যে আমিটা আছি, তাকে বিনাশ করবে কে রে? তাকে বিনাশ করবে কে? এই সবাই আগুন দিয়েছে, এটা জমাই করে দেবো আমি। ছেড়ে দে, ছেড়ে দে, বলছে ওকে তুই ছেড়ে দে। আরে তুমি কখন কি বলো না, কিছুই বলতে পারি না। ওরে মানুষ জাতিটা যে বড় জাতি রে। এই 10টা গ্রামের সমাজপতি এদেরকে সব ভুল বুঝিয়েছে, এদেরকে সব ভুল পথে চালিত করেছে। এরা একটা করে সব গোপনে পথ ভুল রে। আমাকে তুমি ক্ষমা করো সাইজি, আমি আমার অজান্তে অনেক ভুল আমি করে ফেলেছি। সাইজি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। ওর সঙ্গে আমাকে তুমি ক্ষমা করো সাইজি। কেডা সমাজপতি যে তা কি মনে করে এই ফকিরের আগলায় এসেছো? তোমার কাছে আমি মানুষ হতে এসেছি সাইজি। সে কি কথা? আমার এই পাপের প্রায়শ্চিত্ত, এই টাকা দলিল যা কিছু আছে তুমি গরিবদের মধ্যে বিলিয়ে দাও সাইজি। দেখ দেখ রে শালা, দেখ 10টা গ্রামের সমাজপতি আজকে জাতের গণ্ডিটা ভেঙে আর সাইজ সিরাজের আত্মায় এসেছে। দেখ দেখ তোরা দেখ। এবার আমি একে তুলবে তাস করব, কিন্তু আমার টেকটা কই রে? আমার টেকটা, আমার বাউল রাজা কোথায় গেল রে? আমার বাউল রাজা দরিয়ার মাঝি রে, মোহন মহাজাইলে রে, চলো এবার দেশে যা, এবার দেশে যা। দরিয়ার মাঝি রে, মোহন মহাজাইলে রে, চলো এবার দেশে যা, চলো এবার দেশে যা।
আয় তুই এসেছিস আয় আমার সঙ্গে। আয় তোদের মাথায় আকাশের উপর চাঁদ উঠেছে, পায়ের তলায় ঘাসের বাউলের সুর বেজেছে। ওরে লালন, তুই হবি হিন্দু মুসলমানের মধ্যে একজন, তুই গান ধরবি। ওরে তুই গান ধরবি, দুজনে মিলে তুলে ধরবি এক নতুন সমাজ, এক নতুন মানুষ জাতি। তুই হবে লালন ফকির, লালন বলে বসিরে ভাইয়ে নায়ে ভরসা নাই, লালন বলে বসিরে ভাইয়ে নায়ে ভরসা নাই। কখন চলে মাঝু ভাই, চলো এবার কাছে যাই। ও মাঝু ভাই, চলো এবার কাছে যাই। ও মাঝু ভাই, চলো এবার কাছে যাই। আমাদের যাত্রা খেলা এখানে শেষ হবে।